নমস্কার বন্ধুরা, নতুন রেসিপিতে আপনাদের স্বাগত। আমি আবার আজকে অন্যরকম আর একটা রেসিপি নিয়ে এসেছি। এই আমি আজকে করে দেখাবো। এই দেখুন, ওলের ডাঁটি, ওল ডাঁটা। আমরা এগুলোকে ওল ডাঁটি বা ওলা বলি। আপনারা কি বলেন আমাকে কমেন্টে জানাবেন। আজকে আমি এই ওল ডাঁটি দিয়েই একটা সুন্দর রান্না করে দেখাবো। এখানে নিয়ে নিয়েছি এই যে ওল ডাঁটি। ওল ডাঁটিগুলো খুব একটা বড় না, মাঝারি। আর এই যে মুসুরির ডাল ভিজিয়ে রেখেছি আমি, 2 ঘন্টা হলো মুসুরির ডালটা ভিজিয়ে রেখেছি। আর নিয়ে নিয়েছি আলু, কাঁঠালের বীজ, গাজর, কাঁচা লঙ্কা, পাতিলেবু, কালো জিরে, শুকনো লঙ্কা, চিনি, রাঁধুনি, হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, নুন, আদা আর সর্ষের তেল। আমার বেশি উপকরণ লাগবে না, আমি এইটুকু উপকরণ দিয়ে ওলের ডাঁটিটা সুন্দর রান্না করব। আপনারা দেখুন কীভাবে আমি রান্না করছি। এই দেখুন বন্ধুরা, আমি ওলের ডাঁটি কাটার জন্য হাতে একটু সর্ষের তেল নিয়ে নিচ্ছি, তাহলে কুটকুট করবে না। কারণ এগুলো দেশি ওলের ডাঁটি তো কুটকুট করতে পারে। এই দেখুন, আমি ওলের ডাঁটিগুলো এইভাবে কাটছি। এই দেখুন, এইভাবে আমি ওলের ডাঁটিগুলো সব কেটে নেব। দেখুন বন্ধুরা, আমার ওলের ডাঁটি সব কাটা হয়ে গেছে। আর ওইগুলো সরু সরু নেব না, এই কটাতেই হয়ে যাবে। আর এই দেখুন, ওলের এই শাকগুলো খাওয়া যায়, এটা বাটা করেও খাওয়া যায়, শাক ভেজেও খাওয়া যায়। আর আমি তো আমার রেসিপিতে আগে দেখেছি বড়া করে কত সুন্দর খাওয়া যায়। তাই এটা একদম বেটে আপনাদের দেখাবো, আজকে না অন্যদিন দেখাবো। এবার আমি আলুটা কেটে নিচ্ছি। বেশি আলু দেবো না, অল্পই সবজি দেবো। পাতলা পাতলা করে এরকম আলুটা কেটে নিচ্ছি। এইভাবে আলুটা কেটে নিচ্ছি। এই দেখুন, এই গাজরটা ছাড়িয়ে রেখেছি, সরু সরু করে এটাও দেব। এতে আপনারা অন্য সবজিও দিতে পারেন, বেগুন বা অন্য কিছু, ঝিঙে টিঙে। আমার কাছে এগুলোই ছিল, আমি এগুলো দিয়েই করে দেখাচ্ছি। এই যে কাঁঠালের বীজটা কেটে নেবো, এইভাবে সব সবজি কেটে নিচ্ছি। এই যে বন্ধুরা, আমার উনুনটা জ্বলে গেছে। এবার আমি কড়াইটা বসিয়ে দেবো ওল ডাঁটি সেদ্ধর জন্য। দিয়ে আমি জল দিয়ে দেবো, বেশি জল দেবো না, এটা হালকা সেদ্ধ করে নেবো। এই ওল ডাঁটিটা দিয়ে দিলাম, একটু নুন দিয়ে দেবো, দিয়ে আমি ঢাকা দিয়ে দেবো। এই ওল ডাঁটিটা সেদ্ধ হোক, আমি ততক্ষণে মুসুরির ডালটা বেটে নিয়ে আসছি। দেখুন বন্ধুরা, আমি মুসুরির ডালটা বেটে নিচ্ছি। মুসুরির ডাল, আদা, লঙ্কা পরপর বেটে নিয়ে আমি রান্নাঘরে আসছি। এই দেখুন, ওলের ডাঁটিটা আমি হালকা সেদ্ধ হয়ে গেছে, নামিয়ে নিচ্ছি। এবার কড়াইটা আমি বসিয়ে দেবো। এই দেখুন বন্ধুরা, এইখান থেকে একজন সবজিওয়ালা যাচ্ছিলো, আমি তার থেকে এই বেগুনটা নিয়েছি। এই বেগুনটা কেটেও আমি এই ওল ডাঁটার রেসিপিতে দেবো। কড়াইটা বসিয়ে নিয়েছি, কড়াইটা গরম হোক, আমি ততক্ষণ বেগুনটা কেটে নিই। আমার ডাল, আদা, কাঁচা লঙ্কা বাটা হয়ে গেছে, নিয়ে এসেছি। ডালের মধ্যে দিয়ে দেবো সামান্য একটু নুন, সামান্য একটু কালো জিরে আর একটু হলুদ গুঁড়ো দিয়ে ডালটা আমি একটু ভালো করে ফাটিয়ে নিয়ে বড়াটা করব। এবার আমি বড়াটা ভেজে নিচ্ছি। ছোট ছোট করে বড়াটা করব, তাহলে ভালো লাগবে।
দেখুন বন্ধুরা, আমার বড়াগুলো সব ভাজা হয়ে গেছে, তুলে নিচ্ছি। এইবার আমি ওই কড়াইয়ে দিয়ে দেবো আর একটু তেল, ফোড়নে দিয়ে দেবো শুকনো লঙ্কা, কালো জিরে, রাঁধুনি। এবার আমি কেটে রাখা সবজিগুলো দিয়ে দেবো। সবজিগুলো একটু ভাজা ভাজা হয়ে গেছে, এবার দিয়ে দিচ্ছি আমি নুন পরিমাণ মতো, হলুদ গুঁড়ো পরিমাণ মতো, সামান্য একটু লঙ্কার গুঁড়ো দেবো কারণ এটা ওল তো ফুটফুটে, আর সামান্য একটু চিনি দিচ্ছি স্বাদ ব্যালেন্স রাখার জন্য। আর দিয়ে দিলাম আদা কাঁচা লঙ্কা বাটা, দিয়ে ভালো করে আমি মশলাটা সবজি একসঙ্গে কষিয়ে নেব। এবার মশলাটা কষা হয়ে গেছে, এবার আমি দিয়ে দেবো চেরা কাঁচা লঙ্কা আর এই যে সেদ্ধ করা ওলের ডাঁটি, দিয়ে ওলের ডাঁটিটা একটু নাড়াচাড়া করে নেব, দিয়ে হালকা জল দিয়ে দেবো, অল্প করে জল দেবো। এইবার আমি দিয়ে দেবো অল্প করে জল, সবজিগুলো সেদ্ধ হোক, ঢাকা দিয়ে দেবো আমি। ঢাকাটা খুলে দেখে নিচ্ছি সবজি সেদ্ধ হয়েছে নাকি। হ্যাঁ বন্ধুরা, একদম এই দেখুন সবজি সব সেদ্ধ হয়ে গেছে, আলু, গাজর, কাঁঠালের বীজ সব সেদ্ধ হয়ে গেছে। এবার আমি দিয়ে দেবো এই ডালের বড়িগুলো, দিয়ে একটু নাড়াচাড়া করে নেব। এই দেখুন বন্ধুরা, এখনই কত সুন্দর লাগছে তরকারিটা দেখতে। বন্ধুরা, এই যে ডাল দিয়ে আমার 5 মিনিট ঝোলটা ফুটেছে, এবার আমি একটু লেবু রস দিয়ে দেবো। এই লেবু রসটা আপনারা নাও দিতে পারেন, আমি দিয়েছি কারণ বলা যায় না যদি ফুটফুট করে, সেজন্য লেবুর রসটা দিয়েছি। আপনার ইচ্ছেগুলো দেবেন, না ইচ্ছেগুলো দেবেন না। আমার তরকারি রেডি হয়ে গেছে, ওল ডাঁটির তরকারি। দেখুন বন্ধুরা কত সুন্দর হয়েছে, যেমন দেখতে ভালো হচ্ছে নিশ্চয়ই খেতেও ভালো হবে। আর একটু কাঁচা সর্ষের তেল দিয়ে নামিয়ে দেবো। এবার আমি তরকারিটা নামিয়ে দেবো। হয়ে গেছে আমার ওল ডাঁটির তরকারি। বন্ধুরা, তরকারিটা কত সুন্দর হয়েছে, এই দেখুন ওলের ডাঁটি, ডালের বড়া, সুন্দর লাগছে আর সুন্দর কি সুন্দর কালার এসছে দেখুন। তাই বন্ধুরা, আমি যেইভাবে ওলের ডাঁটি দিয়ে তরকারি করেছি, আপনারাও ওইভাবে তরকারি করে খাবেন বা অন্য কিছু করে খাবেন, কিন্তু এইভাবে একবার করে খাবেন, খেয়ে দেখবেন কত সুন্দর লাগে। এই ওল ডাঁটি দিয়ে তরকারিটা করে খেয়ে বলবেন কেমন হয়েছে, কমেন্টে আমাকে জানাবেন। এই ভিডিওটি যদি আমার ভালো লেগে থাকে তাহলে আমাকে লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন। আবার দেখা হবে আগামী ভিডিও। টাটা।